এটা তো সত্যি যে বাংলাদেশে একটা রহস্য ঘেরা এক দশক আছে 1971 থেকে 1981। এই যে প্রথম দশক, বাংলাদেশের জন্মের পরের যে প্রথম দশক, এই দশকটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সেইখানে আপনি যদি দেখেন যে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন, যারা নেতৃত্বে ছিলেন, বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, তো আপনি যেহেতু আমরা একটা মানে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশটা অর্জন করি, তো স্বাধীনতা যুদ্ধের মধ্যে সাধারণত যেটা হয় দুই ধরনের প্রধানত নেতৃত্ব থাকে, একটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব আর একটা সামরিক নেতৃত্ব। তো সামরিক নেতাদের মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ বেশি, কিংবা বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ উনি হচ্ছে খুব মানে কি বলে যে আর্লি মর্নিং, একদম যখন আপনার স্বাধীনতার সূর্য উঠছে ওই আর্লি মর্নিং উনি একেবারে 25শে মার্চ রাত্রে যখন উইদিন এ মিনিট, মানে যখন শুনলেন ঢাকাতে ক্র্যাকডাউন হয়েছে উইদিন এ মিনিট উনি সিদ্ধান্ত নিয়েছিলেন। ওনার পাশে যারা ছিলেন তাদের একটা এরকম কেউ একজনের বই থেকে আমি এই রেফারেন্সটা পেয়েছি যে উনি জাস্ট ঘটনাটা মানে শুনলেন ঢাকাতে ক্র্যাকডাউন হয়েছে, উইদিন এ মিনিট মানে ক্র্যাকডাউন হয়েছে, এবং ওনাকে জিজ্ঞেস করা হলো যে স্যার তাহলে আমরা কি করব, আমাদের এখন পজিশন কি। তো উনি জাস্ট উইদিন এ মিনিট চিন্তা করে সিদ্ধান্ত নিলেন যে উই রিভল্ট। এই যে সিদ্ধান্ত নিতে পারা এবং এই নিয়ে ধরেন এর পরবর্তীতে কি হবে উনি সবটাই জানতেন। তো সেই জায়গা থেকে উনি খুবই অগ্রগামী মানুষ। তো উনি সহ আমি বলবো যে আমাদের যত সামরিক নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব ওই এক দশকের মধ্যে 1971 থেকে 1981 এক দশকের মধ্যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিভিন্নভাবে, সেটা ধরেন একজন আর একজনকে হত্যা করুক, কিংবা কোনো একটা আততায়ীর হাতে হত্যাকাণ্ড হোক, কিংবা ওই যে যেটা বলা হয় যে একদল বিপদগামী সেনা কর্মকর্তার হাতে হত্যাকাণ্ড হোক, এই প্রত্যেকটা ঘটনা আসলে ইন্টারলিঙ্কড আমার কাছে মনে হয়, কোনোটা ঘটনাটাই বিচ্ছিন্ন নয়। কেন? কারণ হচ্ছে যে আপনি খেয়াল করেন যে একটা নতুন জন্ম নেওয়া যে দেশ, এই দেশকে নেতৃত্ব দিয়ে যারা এগিয়ে নিয়ে যাবেন, যাদের এগিয়ে নিয়ে যাওয়ার কথা, তারা প্রায় সবাই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এক দশকের মধ্যে, প্রায় সবাই। মানে যেই মানুষটা হয়তো বা 10 বছর আগে উই রিভোল্ট বলে আপনার করলো, কি বলে, দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, দেশ স্বাধীন করলো, স্বাধীন করার পরে আবার দেশের আরেকটা ক্রাইসিস মোমেন্টে এসে দায়িত্ব নিলেন, কিংবা অন্য যারা ছিলেন ওই 75-এর ওই উত্তাল সময়ের ভেতরে খালেদ মোশাররফ, কর্নেল তাহের, এই যে মানে প্রত্যেকে দেখেন যে এনারা প্রত্যেকেই সেক্টর কমান্ডার ছিলেন। ইভেন যে কি বলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অভিযোগে যিনি হলেন জেনারেল মঞ্জুর, উনিও কিন্তু একটা সেক্টর কমান্ডার ছিলেন। তো এই যে ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয় যে কেন এই ঘটনাগুলো ঘটলো, এইটা আমাদের জানা খুব দরকার। মানে এইখানেও আমি ওনার সাথে অনেকটা একমত। এটা কোনোভাবেই মানে এমনি ঘটে যায় নাই, এটা কোনোভাবে এমনি ঘটে না। এর পেছনে আসলে একটা বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষেত্রে আমি প্রথমত যেটা মনে করি এখানে সরাসরি দিল্লির চক্রান্ত আছে। কারণ হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন যে আমি ধরেন আমাদের মুক্তিযুদ্ধের তুলনায় জুলাই গণ অভ্যুত্থান তো ওই অর্থে খুবই ছোটো ঘটনা। তো কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে আপনি যখন আমাদের আজকে আবু সাঈদের শহীদ দিবস, আবু সাঈদ যখন দুহাত প্রসারিত করে দাঁড়ালো, এই দাঁড়ানো আপনি খেয়াল করেছেন এরপরে কতগুলো জায়গায় পৃথিবীতে, মানে অন্তত এই অঞ্চলে কতগুলো জায়গায় এরকম দাঁড়ানো হয়েছিল। তার মানে একটা লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়ে যখন একটা জনগোষ্ঠী বিজয় অর্জন করে, সেটা কিন্তু আশেপাশে খুব ভালোভাবে প্রভাব ফেলে। তো স্বাভাবিকভাবেই মুক্তিকামী যে জনগোষ্ঠীগুলো ছিল ওই সময় আশেপাশে, প্রত্যেকের ভেতরে 71-এর বাংলাদেশের এই ভূখণ্ডের যে বিজয়, এই বিজয় কিন্তু তাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। স্বাভাবিকভাবে এই অনুপ্রাণিত করলে সেটার ঢেউ কোথায় কোথায় যায়, এই ঢেউটা যায় হচ্ছে কি এই উপমহাদেশের মধ্যে, এই উপমহাদেশের মধ্যে প্রথম ঢেউটা যায় হচ্ছে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়ার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল তাদের তথাকথিত ধরেন এই ধরে রাখা, কি বলে, ঐক্য ধরে রাখা। এবং তারা ঐক্য ধরে রাখতে গিয়ে কী করেছে তার নিজের দেশের ভেতরে, অন্য দেশে কী করেছে, এগুলো তো সবই আমরা কম বেশি জানি। তো এই জন্য এই রহস্যটা আমাদের সামনে আসলে উদ্ঘাটন হওয়া দরকার, খুব জরুরি। আমরা হয়তো বা নিয়ার ফিউচারে আরও অনেক কিছু জানতে পারবো, কিন্তু এই ঘটনাগুলো কোনোটাই একটার সাথে আরেকটা মানে ডিসকানেক্টেড বলে আমার কাছে মনে হয় না, ইন্টারলিঙ্কড। আমার কাছে যেটা মনে হয় যে আপনি একটা জনগোষ্ঠী স্বাধীনতা পেয়েছে, তারা দাঁড়াবে, যে নেতৃত্বের উপরে ভর করে দাঁড়াবে, আপনি সব নেতৃত্বকে সরিয়ে দিলেন সুকৌশলে, সরিয়ে দিলে স্বাভাবিকভাবেই তার যা পরিণতি হওয়ার কথা সেটাই হয়েছে। আপনার এখানে প্রায় আমরা ধরেন আমাদেরকে আবার 24-এ এসে সার্বভৌমত্বের জন্য লড়াই করতে হইলো, লড়াই করে আমাদেরকে আবার ধরেন সার্বভৌমত্ব ফেরত পাই। এরপরে ধরেন এই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে প্রায় তো 40 বছর আমরা ধরেন এর মধ্যে ছিলাম। সো এইটা আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, রহস্যটা উন্মোচন হওয়া দরকার।